বেশ কিছুদিন ধরে খুব কচুরি খেতে ইচ্ছা করছিল, তাই বাড়িতেই চটপট করে বানিয়ে নিলাম ডিমের কচুরি। আপনারা কারা কারা ডিমের কচুরি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তার জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, আর উপর থেকে দিয়ে দিলাম জোয়ান আর কালো জিরে, নুন আর সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। ভালো করে ময়দাটাকে এখানে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টিংয়ে রেখে দেবো। উপর থেকে অল্প করে সাদা তেল মাখিয়ে দিলাম, আর একটা ভেজানো কাপড় দিয়ে উপর থেকে ঢেকে আমি 8 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে এগুলোর ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তার মধ্যে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমটাকে এখন আমি গ্রেট করে নিচ্ছি। এটাই হচ্ছে আসল পুরের মশলাটা হবে, ডিম সেদ্ধ দিয়ে সেটা করতে হবে। সেই জন্য আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এখানে 2টো ডিম নিয়েছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে অবশ্যই ব্যবহার করবেন। তারপরে ওদিকে তেল বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে উপর থেকে দিয়ে দিলাম আদা রসুন, আর আমি এখানে রসুন ব্যবহার করেছিলাম, আর আদাটাকে কুচি কুচি করে দিয়েছিলাম। আদা রসুন বাটা দিলেও কোনো অসুবিধা হবে না। তারপরে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। প্রত্যেকটা গুঁড়ো মশলাই আমি এখানে অ্যাড করেছি। আর উপর থেকে অল্প করে দিয়ে দিলাম লাস্টে গরম মশলা গুঁড়ো। অল্প করে নুন দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। তারপরে উপর থেকে গ্রেট করে রাখা ডিম সেদ্ধ কুচিগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি, সেটাকেও খুব ভালো করে একসাথে রেডি করে নেব। পুর আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে। এইভাবেই পুরের মশলা কিন্তু আমাদেরকে রেডি করে নিতে হবে। এরপরে আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তারপরে লেচিটাকে মাঝখানে এরকমভাবে হাত দিয়ে চেপে একটু গর্ত করে নিলাম, যাতে পুরটা দিতে সুবিধা হয়। এবারে অল্প অল্প করে পুর দিয়ে পুর ভরে চারিপাশটা খুব ভালো করে মুড়ে দেব। মুড়ে গোল গোল করে রেখে দেব কিছুক্ষণ। এইভাবেই রেখে দেব পুর ভরে। তারপরে এটাকে বেলে ভেজে নিতে হবে। দেখুন আমি সবকটাই এইভাবেই করে নিচ্ছি। সবকটাকে এইভাবে পুর ভরে নিয়ে একটু রেস্টিংয়ে রেখে দিয়ে এরকম হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছিলাম। আপনারা বেলনার সাহায্যেও বেলে নিতে পারেন। তারপরে গরম গরম তেলে শুধু ভেজে নেওয়ার পালা।